ঐকমত্য গঠনে আশানুযায়ী অগ্রগতি হয়নি, শঙ্কা দেখা দিয়েছে সময় মতো জুলাই সনদ তৈরিতেও। এমন মন্তব্য করেছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে অধিকাংশ দল একমত হলেও উচ্চকক্ষের কাঠামো নিয়ে মতভেদ রয়েছে। এছাড়া সাংবিধানিক পদে নিয়োগ কমিটির প্রস্তাব নিয়েও আপত্তি জানিয়েছে বিএনপি। চলছে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সপ্তম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতেই জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির অঙ্গীকার করা হয়েছে, তবে ঐকমত্যের অগ্রগতি নিয়ে হতাশা রয়েছে। 7 দিন ধরে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে যে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে মত দিয়েছেন রাজনীতিবিদেরা। আমরা আপার হাউসটাকে চাই যে এটা সংখ্যানুপাতিক হয়, তাতে হয় কি জিপিআর, তাতে হয় কি এটা একটা ভেরিয়েশন আসে। 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ করতে হবে, এ বিষয়ে একমত, কিন্তু উচ্চকক্ষের গঠন সংখ্যানুপাতিক অর্থাৎ মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে, এ বিষয়ে এখনো ঐকমত্য হয়নি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিও চায় না বিএনপি। এতে সংস্কার চেষ্টা বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করে এনসিপি ও জামায়াত। সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি এবং সেই গঠন প্রক্রিয়াটা আরও শক্তিশালী করি। আবার আমরা স্বৈরাচারের দিকে যেতে পারি, আবার সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা, ক্ষমতার যেটা, সেটা আমরা যেতে পারি। আমি মনে করি এরকম সংস্কারবিহীন একটি নির্বাচনের যদি আমরা এগিয়ে যাই, সেই নির্বাচন দেশের পরিবর্তন আনবে না। তাদের ইচ্ছা মতো, মর্জি মতো দলান্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেবে, তাদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবে, বিরোধী মতকে দমন করবে এবং বাংলাদেশে সরকারের জবাবদিহিতার জায়গাকে নিশ্চিত হতে দেবে না। এমন পরিস্থিতি বাংলাদেশে যারা তৈরি করতে চাচ্ছে, তাদের সঙ্গে বাংলাদেশের আপামর জনতার কোনো সংযোগ নেই। বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করবে ঐকমত্য কমিশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।